নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। বিষয়টা হলো কিভাবে তোমরা ব্যাংক ম্যানেজারকে, যে কোনো ব্যাংকের ম্যানেজারকে এডুকেশনাল লোন অর্থাৎ শিক্ষামূলক লোনের জন্য তোমরা অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশনটা লিখবে কিভাবে। তোমরা যদি এই ফরম্যাটটা মনে রাখো, যে কোনো ব্যাংকের ম্যানেজারকে তোমরা যে কোনো চিঠি লিখতে পারবে এই ফরম্যাটটা দিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, আমরা যদি শিক্ষামূলক লোনের জন্য বা এডুকেশনাল লোনের জন্য কোনো ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখি, তার ফরম্যাটটা কিরকম হবে? প্রথমে লিখবে টু, দেখো সেই সোজাই দ্য ম্যানেজার। তারপরে তুমি যে ব্যাংকের ম্যানেজারকে লিখছো চিঠিটা, আমি যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখেছি, তোমরা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা যে কোনো ব্যাংকের, যে ব্যাংকে তুমি তোমার অ্যাকাউন্ট আছে বা তুমি যে ব্যাংকের কাছ থেকে লোন নিতে চাও সেই ব্যাংকটার নাম। এবং দেখো তারপরে আমি লিখেছি কামারপুকুর ব্রাঞ্চ, তোমাদের ওখানে ব্রাঞ্চটার যে নাম সেই নামটা তোমরা লিখবে। তারপর দেখো সেই ঠিকানাটা কামারপুকুর হুগলি। যে তাহলে এখানেতে আমরা টু দ্য ম্যানেজার দিয়ে ব্যাংকের নাম, ব্যাংক ব্রাঞ্চের নাম, মানে তোমাদের ওখানে ব্যাংক ব্রাঞ্চটার যেটা নাম আছে তার ঠিকানাটা দিয়ে দেখো পরের লাইনে একটু ডান দিক চেপে আমরা কি লিখেছি, কামারপুকুরের সোজা বা টু এর সোজা লিখিনি। দেখো এই ফরম্যাটটা ভালো করে খেয়াল করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। টু এর সোজা না লিখে আমরা একটু ডান দিক চেপে কি লিখেছি, সাব। সাব লিখে দেখো কোলন চিহ্ন দিয়েছি, বিসর্গ চিহ্ন। বিসর্গ চিহ্ন দিয়ে কি লিখেছি, যেটা বিষয় রিকোয়েস্ট ফর এডুকেশনাল লোন, যে শিক্ষামূলক লোনের জন্য অনুরোধ। আর একটা কথা তোমাদের বলে নিই, ধরো কারো সাবজেক্টটা এই লাইনটাতে ধরলো না, তার আগেই পেজটা শেষ হয়ে গেল, মানে তোমার খাতাটা ডান দিকে পৌঁছে গেলে, তখন তোমরা কি করবে, ধরো এই লোন ওয়ার্ডটা ধরলো না, সে কিন্তু লোনটা এখান থেকে লিখবে না, সে কোথা থেকে লিখবে, রিকোয়েস্টের নিচে থেকে, মানে যেখানটা থেকে তোমরা প্রথম শুরু করেছিলে সাবজেক্টটা লিখতে, তারপর থেকেই কিন্তু বিষয়টা লিখবে। ধরো যদি এটা বলা হয় নতুন অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা এক রিকোয়েস্ট করছো, তাহলে রিকোয়েস্ট ফর ওপেনিং নিউ সেভিংস অ্যাকাউন্ট, তাহলে তখন কি লিখবে, রিকোয়েস্ট ফর ওপেনিং নিউ, ধরো লাইনটা শেষ হয়ে গেল, এইখান থেকে লিখবে সেভিংস অ্যাকাউন্ট। দেখো তারপরে লাইনে কি করবে, ডিয়ার স্যার। দেখো আমরা কিন্তু টু এর সোজাসুজি লিখেছি, আবার কিন্তু খাতাটার বাম দিকে চলে এসেছি, আর কিন্তু সাবজেক্টের সোজা লিখিনি। ডিয়ার স্যার, যদি ম্যানেজার মহিলা হন তখন ডিয়ার ম্যাডাম। কমা দেবে, কমা দিয়ে কি লিখেছি দেখো, কমার নিচ থেকে এই যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে, অবশ্যই ভালো করে খেয়াল করবে। দেখো আমি স্যারের পরে কমা দিয়ে স্যারের পর থেকে লিখিনি, কমার নিচ থেকে লিখেছি। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, উপযুক্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে, আই, কমা দিয়ে আয়ের পরে যে যার নিজের নামটা লিখবে, ফুল নেম মানে পুরো নাম, টাইটেল সহ। তাহলে উপযুক্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমি নিজের পুরো নাম একদম টাইটেল সহ, আবার কমা দেবে। উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাইতেছি যে, আই অ্যাম অ্যান অ্যাকাউন্ট হোল্ডার, আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার অফ ইউর ব্যাংক ব্রাঞ্চ, যে আপনার ব্যাংক ব্রাঞ্চের আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার। দিয়ে ব্র্যাকেটের মধ্যে এসবি অ্যাকাউন্ট নাম্বার, মানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার তোমার যেটা আছে সেটা এখানে ডিজিটটা লিখে দেবে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে, অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটাতে লিখে দিবে। এরপরে দেখো ওটা যে ঠিক হতেই হবে অ্যাকাউন্ট নাম্বার তার কোনো মানে নাই, মানে আমাদেরকে প্রসিডিওরটা ঠিক রাখার জন্য তুমি একটা যা হোক কিছু অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলে। তারপর দেখো ব্র্যাকেট শেষ করে ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে দেখো কি লিখেছি, আই হ্যাভ পাসড, আমি পাস করেছি এইচএস হায়ার সেকেন্ডারি উইথ 80% মার্কস, 80% মার্কস নিয়ে, ইন সায়েন্স স্ট্রিম, বিজ্ঞান বিভাগে। ফুল স্টপ। আই হ্যাভ গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছি, টু স্টাডি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার, ফ্রম নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের নাম দেবে, আমিও একটা নাম দিয়েছি, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। দেখো তারপরেতে বাট আই হ্যাভ কাম ফ্রম, কিন্তু আমি এসেছি এ পুয়ার পিজেন্ট ফ্যামিলি, একটা দরিদ্র কৃষক পরিবার থেকে, মানে আই বিলং টু এ পুয়ার পিজেন্ট ফ্যামিলি, আমি একটা দরিদ্র কৃষক পরিবারের সন্তান বা সন্ততি। মাই ফাদার ক্যান্ট অ্যাফোর্ড দ্য এক্সপেন্স অফ মাই স্টাডি, আমার বাবা আমার পড়ার খরচটা বহন করতে পারবেন না, যে বাবার পক্ষে সম্ভব নয় আমার পড়ার খরচটাকে বহন করার, সেই জন্য মাই ফাদার ক্যান্ট অ্যাফোর্ড দ্য এক্সপেন্স অফ মাই স্টাডি, ফুল স্টপ।
দিয়ে দেখো প্যারা চেঞ্জ করে, দেয়ারফোর সেহেতু, দেখো এখানে প্যারা চেঞ্জ করেছি, আই এম রিকোয়েস্টিং ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু গ্র্যান্ড মি এ লোন, আমাকে একটা লোন অনুমোদন করতে, অব রুপিজ 4 লাখ, 4 লক্ষ টাকার লোন, ব্যাকেটের মধ্যে সংখ্যায় লিখে দিবে 4 লাখ অনলি, কেবলমাত্র 4 লাখ টাকা, ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স, 5 বছরের জন্য, সো দ্যাট, যাতে করে আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি, আমি আমার পড়াটাকে চালিয়ে যেতে পারি, ইন ফ্রি মাইন্ড, মুক্ত মনে, যে মনে কোনো টেনশন ছাড়াই যাতে আমি আমার পড়াটাকে চালিয়ে যেতে পারি, ফুল স্টপ, শো কমা দিয়ে, প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, দয়া করে আমাকে জানান শর্তগুলো সম্পর্কে, টার্মস অ্যান্ড কন্ডিশন মানে কি কি শর্ত রয়েছে, ফর দ্য সেম, ওই কারণে, মানে লোনটা পাওয়ার জন্য, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। তাহলে এই প্যারাটাতে হচ্ছে আমরা মেনলি রিকোয়েস্টটা করব। প্রথম প্যারাতে আমরা জানাবো যে আমরা কি করতে চাইছি, কেন আপনাকে চিঠিটা লিখেছি, আর দ্বিতীয় প্যারাতে হচ্ছে আমাদের রিকোয়েস্টটা কি, কোন জিনিসটা আপনার কাছে আমি অনুরোধ করছি সেটা জানাবো দ্বিতীয় প্যারাটাতে। দেখো তারপরের প্যারাতে, দেখো প্যারা চেঞ্জ করছি, দেখো এখানেতে দিয়ে লিখেছি দ্য জেরক্স কপিজ, যে জেরক্স কপিগুলো অফ নেসেসারি ডকুমেন্টস, প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, কাগজপত্র আছে, তার জেরক্স কপিজ আর অ্যাটাচড হেয়ার উইথ, এখানেতে যোগ করা হলো, ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার দয়াপূর্ণ বিবেচনার জন্য, যে আপনার দয়াপূর্ণ বিবেচনার জন্য প্রত্যেকটা ডকুমেন্টসের, আমার যে ডকুমেন্টস আছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাডমিট কার্ড, এজ প্রুফের জন্য আধার কার্ড, বা উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, আমার যে র্যাঙ্ক কার্ড, প্রত্যেকটার ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করা হলো, ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার দয়াপূর্ণ বিবেচনার জন্য। দিয়ে দেখো ফুল স্টপ দিয়েছি, প্যারা চেঞ্জ করে, অ্যান আর্লি অ্যাকশন অন দ্য অ্যাবাব উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড, উপরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে বহুল প্রশংসিত হবেন। তাহলে যদি উপরের বিষয় বলতে কি, আমি যে রিকোয়েস্ট করেছি এডুকেশনাল লোনের জন্য, সে বিষয়ে যদি আপনি দ্রুত পদক্ষেপ নেন, সেটা মাচ অ্যাপ্রিসিয়েটেড, পর্যাপ্ত পরিমাণে বা বহুল পরিমাণে প্রশংসিত হবেন। দিয়ে তারপরে দেখো, হোপ ইউ উইল নট ডিসহার্টেন মি, আশা করি আপনি আমাকে হতাশ করবেন না। তাহলে এখানে ফুল স্টপ দিয়ে চিঠিটা শেষ হলো। এরপরে দেখো ডান দিকের নিচে লিখবো ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে তোমার পুরো নাম, এখানে কিন্তু ফুল নেম, একদম টাইটেল সহ ফুল নেম লিখবো ডান দিকের নিচে। তাহলে আবার বলছি, ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে নিজের ফুল নাম বা পুরো নাম। বাম দিকেতে দেখো কি লিখেছি, থ্যাঙ্কিং ইউ, তার নিচে ডেট, যেদিন আমরা চিঠিটা লিখছি সেদিনের ডেটটা দেবো। তাহলে এই ফরম্যাটটা দিয়ে আমরা যে কোনো ব্যাংকের ম্যানেজারকে এডুকেশনাল লোনের জন্য খুব সহজেই চিঠি লিখতে পারি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আমি কিভাবে রিপোর্ট লিখতে হয়, রিপোর্ট লেখার একটা ফরম্যাট নিয়ে ডিটেলস আলোচনা করব। সেই ফরম্যাটটা দিয়ে তোমরা যে কোনো রিপোর্টকে খুব সহজেই লিখতে পারবে। যেমনভাবে আমি কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয় যে কোনো, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে একটা ভিডিও আপলোড করেছি এডিটোরিয়াল লেটার লেখার ফরম্যাটটা নিয়ে। একইভাবে রিপোর্ট কিভাবে তোমরা লিখবে যে কোনো বিষয়ে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো। ভালো থেকো সকলে, ধন্যবাদ। ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুত নাও। দেখা হবে পরের ভিডিওতে।